সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মঙ্গলবার ভোর থেকে হু হু করে পানি বাড়ছে সুনামগঞ্জের বিভিন্ন জায়গায়। বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো দর্শক, সিলেট সুনামগঞ্জে ভারতীয় পানি এবং পাহাড়ি ঢলের কারণে অতিরিক্ত পানি প্লাবিত হয়ে গেছে সুনামগঞ্জ। এদিকে রাস্তাঘাট সকল কিছু বন্ধ। ভয়াবহ এই বন্যা দিন যেতে না যেতে আরো ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। সবশেষে আবারও কি সিলেট সুনামগঞ্জ ভারতের এই পানির কবলে পড়ল? বিস্তারিত সর্বশেষ জানবো এই ভিডিওতে। সো রিপোর্টে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মঙ্গলবার ভোর থেকে হু হু করে পানি বাড়ছে সুনামগঞ্জের বিভিন্ন জায়গায়। বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিতে সুনামগঞ্জ শহর সহ বিভিন্ন এলাকা তলিয়ে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। ভেঙে গেছে সীমান্ত এলাকার কাঁচা সড়ক। জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে, সুরমা নদীর পানি বিপদসীমার 48 সেন্টিমিটার ও ছাতকে বিপদসীমার 136 কিলোমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাড়ায় মহল্লা তো পানি আছে এবং কি রাস্তাঘাটও পানি, মানুষ বাড়িতে পারতেছে না। এই পানি বাঞ্জা এখন আমরা গ্যাস পাম্প চাচ্ছি আমি সিলেটের সবকটি নদীর পানি বইছে বিপদসীমার ওপর। এতে সীমান্তবর্তী গোয়াইনঘাট এবং কানাইঘাট সহ 13টি উপজেলার কয়েকটি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। গতকালকে মানুষ ঘুম থেকে উঠছে জামাত পড়ার জন্য, ঘুম থেকে উঠে দেখে যেখানে যে রাস্তা দিয়ে যাইবে ওই রাস্তায় খালি হাঁটু পানি। আমাদের অবস্থা খুবই খারাপ। এখন সামনের দিক দিয়ে আরো যে আকাশের অবস্থা এরকম আরো ভয়াবহ, কি যে হবে আল্লাহই জানেন। পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বইছে বিপদসীমার 133 সেন্টিমিটার ওপর, আর সিলেট পয়েন্টে বইছে বিপদসীমার 22 সেন্টিমিটার ওপর। এছাড়াও সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে বইছে বিপদসীমার 35 সেন্টিমিটার ওপর দিয়ে। এদিকে মৌলভীবাজারও সকাল থেকে টানা বৃষ্টি পড়ছে। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি অব্যাহত থাকলে নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করবে। কুড়িগ্রামেও টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ জেলার 16টি নদ নদীর পানি বেড়েছে, তবে এখনো বিপদসীমার নিচে বইছে। পানি আবার যদি আরো বেশি বাড়ে তাহলে তো রাস্তাঘাট সব ভেঙে যাবে। খাদ্যর তো সমস্যা হতেছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই নিম্নাঞ্চলের চরগুলো ডুবে যাবে। লালমনিরহাটেও পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বইছে বিপদসীমার উপর। মাত্র কয়েকদিন আগেই ভয়াবহ বন্যার কবলে পড়েছিল সিলেটের মানুষজন। সেই বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই আবারও নতুন করে ভয়াবহ বন্যার বিপাকে পড়েছে সেখানকার মানুষজন। বিশেষ করে সুনামগঞ্জে একেবারে ভয়াবহ অবস্থা। অতিবৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে সুনামগঞ্জ শহর পানির নিচে একদম তলিয়ে গেছে। বর্তমানে এক টুকরো শুকনো জায়গাও নেই সেখানে। এখন চারদিকে শুধু পানি আর পানি। মানুষজন যেভাবে পারছেন খুঁজে নিচ্ছেন নিরাপদ আশ্রয়। মঙ্গলবার 18 জুন ভোর থেকে পানি বাড়তে শুরু করে। এর ফলে ধীরে ধীরে তলিয়ে যায় শহরের সকল জায়গা। এখনো বিভিন্ন এলাকা থেকে লোকজন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। জানা গেছে, সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 68 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের তেঘড়িয়া, আরপিননগর, কাজীর পয়েন্ট, ষোলঘর, হাসাননগর সহ পুরো শহর একদম পানির নিচে তলিয়ে গেছে। বন্যার্তদের আশ্রয় নেওয়ার জন্য খুলে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এদিকে জেলার 12টি উপজেলার সামান্য কিছু স্থান বাদে প্রায় সকল এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এভাবে পানি বাড়তে থাকলে সুনামগঞ্জ জেলা 2022 সালের মতো সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে অনেকেই মনে করছেন। জেলার 2 লাখেরও বেশি মানুষ ভোগান্তিতে পড়েছেন এই বন্যায়। অনেকে আবার আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। আর সিলেটে ভারী বৃষ্টিপাত না হলেও থেমে থেমে বৃষ্টি ঝরেছে। জলাবদ্ধতায় তলিয়ে আছে নগরীর অধিকাংশ পথঘাট। সিলেট মহানগর ও বিভিন্ন উপজেলার 6 লাখেরও বেশি মানুষ পানিবন্দী আছেন। বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারা সহ দেশের 5 নদীর পানি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন AR জুয়েল। জুয়েল, সকাল থেকেই দেখছিলাম ভারী বৃষ্টিপাত হচ্ছে, এখন কি অবস্থা, সবশেষ পরিস্থিতি জানাবেন।
সুনামগঞ্জে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি এখন অব্যাহত আছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জের শহরের যে গতকাল যে রাত থেকে যে কিছুটা পানি কমেছিল সেটা কিন্তু আবারও বেড়েছে এবং নদীর পানি কমলে হাওরের পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা বলেছিলাম যে সুনামগঞ্জের শহরে নতুনপাড়া, হাজিপাড়া, বড়পাড়া, হাসননগর সহ বেশ কিছু এলাকায় পানি বেড়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগামী 48 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, যার ফলে কিন্তু পানি আরও বৃদ্ধি পাবে। সেই কারণে কিন্তু সুনামগঞ্জের শহরের বেশ কিছু এলাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পানিতে এখনও নিমজ্জিত শহরের বেশ কিছু এলাকায়। আর অন্যান্য উপজেলা যদি আপনাকে বলি, সুনামগঞ্জের তাহিরপুর, দোয়ারাবাজার, বিশম্বরপুর সহ প্রায় কয়েকটি উপজেলা এখনও লাখো মানুষের পানিবন্দী। ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন থেকে প্রচুর 516টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং পৌরসভার কর্তৃপক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে তারা ত্রাণ সহায়তা দিয়েছেন। দিন সিলেট নগরবাসীর জলাবদ্ধতার দুর্ভোগ কাটার পর এবার পুরো সিলেট জেলা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জেলার 11টি পয়েন্টের মধ্যে 6 পয়েন্টেই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে সিলেট নগর ছাড়াও কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। স্থানীয়দের মধ্যে 2022 সালের বন্যা আতঙ্ক হানা দিচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সিলেট সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর 6টা থেকে আগের 24 ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে 153 মিলিমিটার। আজ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মোট বৃষ্টিপাত হয়েছে 56 মিলিমিটার। এর মধ্যে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 44 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে সিলেটে বৃষ্টিপাতের চেয়েও পার্শ্ববর্তী দেশ ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয়ের ভারী বৃষ্টিপাত নিয়ে ভয়ে ছিলেন সিলেটের মানুষ। শেষ পর্যন্ত সেই ভয়ই সত্যি হতে চলেছে। চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতে শেষ পর্যন্ত বন্যায় ভাসতে চলেছে সিলেট অঞ্চল। গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে 395 সেন্টিমিটার। এদিকে নদীর পানি বেড়ে সিলেট নগরের উপশহর 13 রতন, মেন্দিবাগ, সুভানীঘাট, যতরপুর, তালতলা এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। নগরের অনেক প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কে পানি রয়েছে। পানির স্রোত তীব্র হওয়ায় জেলার বিভিন্ন সড়ক, কালভার্ট ও সেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবাদি পশু ও মাছের খামার নিয়ে বিপাকে কৃষকরা। এরই মধ্যে সিলেটের বেশিরভাগ পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসনগুলো। গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র বন্ধের পাশাপাশি বন্যা পরিস্থিতির কারণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর সহ সকল ভ্রমণ স্পট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এদিকে আজ সিলেট শহরের তলিয়ে যাওয়া বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হচ্ছে, শুকনো খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগকালীন সময়ে তিনি প্রবাসীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। আমরা কয়েকটি আশ্রয় কেন্দ্র, যে বন্যা পরিস্থিতি অবনতি ঘটলে যাদের বাড়িতে পানি উঠেছে তাদেরকে বিভিন্ন স্কুল মাদ্রাসায় নিয়ে আসা, কয়েকটি জায়গায় নিয়ে আসা হয়েছে এবং তাদের যাতে কোনো কষ্ট না হয় তাদেরকে শুকনা খাবার এবং আমরা আরো খাবারের ব্যবস্থা করব তাদের জন্য আমাদের সিটি কর্পোরেশনের আওতার ভিতরে। দর্শক, আমরা তদন্ত রিপোর্টে সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।